পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত শহর বসিরহাট প্রাণকেন্দ্রে টাউন হল থেকে ঠিক রাত 12টা 1 মিনিটে প্রায় 5 কিলোমিটারের বসিরহাটের বুদ্ধিজীবী সাহিত্যিক থেকে শুরু করে সর্বদল সমন্বয়ে মানুষের হাতে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি মিছিল হলো টাউন থেকে ইটিন্ডা রোড। তারপর বসিরহাট শহীদ বেদিতে মাল্যদান করেন বিশিষ্ট সমাজকর্মী ছন্দক বাইন, সোনালী শীল, কৌশিক দত্ত, রাজা ভৌমিক। 1952 সালে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিল ঢাকার রাজপথে মিছিল করে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে এই আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই সময় প্রতিবাদে আন্দোলনে নেমেছিল বরকত জব্বার, রফিক, সালাম। এই 4 যুবক রাজপথে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। সেদিন থেকে ভাষা আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। 1999 সালের 17ই নভেম্বর আন্তর্জাতিক ভাষা দিবস স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয়। আর সেই দিনটাকে মাথায় রেখে সারা বিশ্বে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত হয়। সেই ছবি দেখা গেল ভারত বাংলাদেশ সীমান্ত শহর বসিরহাটে। প্রতি বছরের মতো এবছরও তাদের আত্মবলিদানের কথা স্মরণ করিয়ে দেন বিশেষ এই দিনটাকে উদযাপন করা হয়। শুক্রবার মায়ের ভাষাকে, মাতৃভাষাকে আমাদের স্বীকৃতি দিতে হবে। মায়ের ভাষাই তো আসল ভাষা, আর সেই স্বীকৃতি নেয়ার জন্যে আমাদের মানুষেরা তারা শহীদ হয়েছিল। জবপ্রায়ের মা জানতো না যে সে শহীদের মা হবে, কিন্তু শহীদ হয়েছিল বলেই আজকে অনেক মা শহীদের মা হয়েছিল। বুক ফাটা কান্না তাদের আজও আকাশে বাতাসে ভেসে বেড়ায়। শুধু শুধু ভারতের এক প্রান্তে নয়, আন্দোলনটা দানা বেঁধেছিল। ঢাকার রাজপথে 4 যুবক তো প্রাণ হয়েছিল সেদিন। আন্দোলনের শিকড় শুরু হয়েছিল অঙ্কুর বাংলাদেশের, আধুনা বাংলাদেশের রাজপথে। হাজারে হাজারে মানুষ রাস্তায় নেমে এসেছিল, শহীদ হয়েছিল অনেকে, তার মধ্যে গাফফার এবং আরও 3 জন ছিল বিখ্যাত। আমরা তাদেরকে জানাই সালাম।